ইকরা আপু, আপনি কি নায়িকা অপু বিশ্বাসের থেকে কিছু শিখতে পারলেন না? তার ভালোবাসার মানুষ কি তাকে ঠকায়নি? তার স্বামী কি পরকিয়া করেনি? তবে কি সে তার জীবন শেষ করে দিয়েছে? না, তার সেই ছোট্ট জয়ের মুখের দিকে তাকিয়ে সে আজও লড়াই করে বেঁচে আছে। তাহলে আপনি কেন পারলেন কেন অপু বিশ্বাসের থেকে সেই তেজ, সেই সংগ্রাম আপনি শিখলেন না? গতকাল থেকে চোখে ঘুম নেই। আপনি এত হাসি খুশি একটা মানুষ, কিন্তু ভিতরে ভিতরে কতটা একা ছিলেন তা ভাবলেই গা শিউরে ওঠে। পরকীয়ার নোংরা নেশায় আপনার স্বামী হন্দ হয়ে গেল বলে আপনি অভিমানে নিজের জীবনটাকে তুচ্ছ করে দিলেন। আপনি সত্যি বড্ড স্বার্থপর। আপনি যার জন্য নিজের জীবন শেষ করে দিলেন, বিশ্বাস করুন, কাল সে হয়তো নতুন কারো হাত ধরবে। আপনার কবরের মাটি শুকানোর আগে সে হয়তো নতুন করে হাসবে। আপনার এই আত্মত্যাগে এই বিশ্বাসঘাতক মানুষটার কিচ্ছু যায় আসবে না, কিন্তু এই মাসুম বাচ্চাটার কি হবে? সে তো দুনিয়ায় কিচ্ছু বুঝে না, সে শুধু চিনে তার মা। মাঝরাতে সে যখন মা মা বলে ডাকবে, কাঁদবে, তখন তাকে কে কোলে তুলে নিবে? কার বুকের ভিতর সে মুখ লুকাবে? আপনি তো মরে গিয়ে মুক্তি নিলেন, কিন্তু আপনার কলিজার টুকরাটাকে একটা জীবন্ত নরকে আজীবনের জন্য ফেলে গেলেন। মা ছাড়া একটা সন্তানের জীবন যে কতটা অন্ধকার সেটা কেবল যার মা নেই আপনার এই জেদ আর এই অভিমানের জন্যই নিষ্পাপ শিশুটা যেতিম হয়ে গেল। আপনি মা হিসাবে খুবই স্বার্থপর। শুধু এই সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনি বাঁচতে পারতেন। হাজার হাজার নারী শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামীদের পরকীয়া লাঞ্ছনা সহ্য করেও বেঁচে আছে। স্বামী বদলানো যায়, সংসার বদলানো যায়, কিন্তু একটা সন্তানের জন্য তার মা কোনো দিন বদলানো যায় না। আপনি মরে গেলেও দুনিয়া আপনাকে নিয়ে দুদিন পোস্ট দিবে, তারপর সবাই ভুলে যাবে, কিন্তু আপনার সন্তানের পৃথিবীটা চিরতরে ধ্বংস হয়ে গেল। ইকরা আপু, আপনি বেঁচে থাকলে হয়তো লড়াই করে ইতিহাস হতেন, কিন্তু মরে গিয়ে আপনি কেবল একটা করুণ গল্প হয়ে থাকলেন। নিজের জন্য না, অত্যন্ত এই নারী ছেড়া দেওয়ানের জন্য আপনি বাঁচতে পারতেন, কারণ মা ছাড়া একটা শিশুর কোনো পরিচয় নাই, কোনো আশ্রয়। আপনার পরিস্থিতি হয়তো অনেক কঠিন ছিল, তাই বলে কি একটা 420 ছেলের জন্য নিজের জীবন শেষ করে দিবেন? নিজের সন্তানের জীবন অন্ধকারে ঠেলে দিলেন।